হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর চলো সারাদিন কি করি সেটা অবশ্যই শেয়ার করব। ঘুম থেকে উঠেই বিছানাটা সুন্দর করে তুলে নিচ্ছি। আর ওদিকে দেখতে পাচ্ছ মায়ের মাথাটা, মা ওখানে বসে চা খাচ্ছে, আমার জন্য চা করে এনেছে। আমি বললাম বিছানাটা সুন্দর করে আগে তুলে নিই, তারপরে নয় চাটা খাওয়া যাবে। কারণ বিছানাটা নোংরা থাকলে একদম ভালো লাগে না। সুন্দর করে পরিপাটি করে বিছানাটা গুছিয়ে নিলে পরে বেশ ঘরটাও গোছানো লাগে, দেখতেও ভালো লাগে। তোমরা কি বলো? অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে চা খাচ্ছি আর বসে বসে গল্প করছি। কালকে একটু মাথায় তেল দিয়েছিলাম, তো আজকে ভাবছি মাথাটা শ্যাম্পু করে নেবো। তারপরেও আজকে একটা স্পেশাল দিন, সেটা অবশ্যই তোমাদেরকে অবশ্যই জানাবো। সাথে থাকো, তাহলে দেখতে পারবে সারাদিনের মধ্যে কী স্পেশাল। আর সেটা নিয়েই মার সাথে আলোচনা করছিলাম যে কি পরে যাব না পরে যাব ওটাই। আ না, মা বলল যে অনেক শাড়ি রয়েছে, তো ওখান থেকে একটা বার করে নিই, ওখান থেকে নয় পরে নিবি। তো ওটাই বলছিলাম। তো চলো চা খাওয়া-দাওয়া করি, পরে আসছি। সকালবেলা দেখতেই পেলে আমি আর মা চা খাচ্ছিলাম। আর এখন সকালে কি খাবার বানানো যায় দেখা যাক। দুপুরবেলা তো কাকিমার বাড়িতে নিমন্ত্রণ রয়েছে বলতে আইবুড়ো ভাত দেবে কাকিমা, বলেছে 5 রকম ফেলে দিই। তো দেখা যাক কাকিমা কী রান্না করছে জানি না। তো সকালবেলা তো হালকা ফুলকা খাবার কিছু একটা খেতে হবে। দুপুরবেলা যেহেতু আইবুড়ো ভাত, হেভি কিছু তো হবেই। তো সকালবেলা ভাবছি একটু ডিম সিদ্ধ বা ডিম অমলেট করে একটু একটা ব্রেড দিয়ে খেয়ে নেবো। আর দুপুরবেলায় নিমন্ত্রণ রয়েছে কাকিমার বাড়িতে। আর যেহেতু বাবা তো মাছ মাংস কিছু খায় না, বাবার জন্য একটু বাঁধাকপির তরকারি করছি, ডাল করবো, সেটাই করে রেখে যাবো। আর ওখানে মা, আমার আর ভাইয়ের নিমন্ত্রণ রয়েছে কাকিমার বাড়িতে। তো চলো বাবার জন্য কি রান্না করছি এক ঝলক দেখিয়ে দিই। আর ওদিকে স্নান করে রেডি হয়ে নিতে হবে। এখন বলতে প্রায় বাজে 11টা, ওই মোটামুটি 1:30টার মধ্যে দিতে হয়, 1:30টা 2টোর মধ্যে বললো। তো ঠিক আছে, চলো টাইমের মধ্যে পৌঁছে যাবো কাকিমার বাড়িতে। তো তখন দেখতে পারবে কি করছি না করছি সমস্ত। তো চলো। দুপুরবেলা যেহেতু হেভি খাওয়া দাওয়া, ওই জন্যই ভাবলাম সকালবেলাটা একটু হালকা ফুলকাই খেয়ে নিই। একটা ওটসের রুটি, একটা ডিম কুচি করে নিয়েছি, তার সাথে একটা মিষ্টি ছিল। আর বেশ কিছুদিন হয়ে গেল এত মিষ্টির ক্রেভিং হচ্ছে, সে আর তোমাদেরকে কি বলবো। ভীষণ মিষ্টির, মানে মিষ্টির প্রতি একটা লোভ তৈরি হয়েছে। তো যাই হোক, এদিকে খাবারটা নিয়ে বসে গেছি। বাবাকে বললাম বাবা কী খাবে? বাবা বললো ব্রেড রয়েছে, ব্রেড ছেঁকে, যেহেতু ডিম খায় না, ব্রেড ছেঁকে ইয়ে দিয়ে খেয়ে নেবে। আর ওদিকে আমাদের ঘরে মুনু সোনা ঢুকে গেছে, সেটাই বাবাকে বললাম যে শিগগিরই বার করো ওকে, এটাই বলছিলাম। সকালবেলা সেই খাওয়া দাওয়ার সময় দেখা হয়েছিল, আবার চলে এলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 1:30টা। তো রেডি হব। আজকে রয়েছে কাকিমার বাড়িতে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, করে দেখো রেডিও হয়ে নিয়েছি। আর লং ভিডিও করব সেটা আর মনে নেই, শর্ট ভিডিও তোমরা যারা ইউটিউব চ্যানেল দেখছো আমার, তারা অবশ্যই দেখতে পেয়েছো। তো ওদিকে রেডি হয়ে চলে এসেছি কাকিমার বাড়িতে। আর দেখো কী কী খাবার রেডি করে দিয়েছে। 5 রকম ভাজা, তার সাথে ভেজ ডাল, কাতলা, দই কাতলা, চিকেন কষা, আর এদিকে 5 রকম মিষ্টি দিতে হয়, দই, পাঁপড়, মিষ্টি, চাটনি। এই সমস্ত কিছু যেগুলো দিয়েই আর কি, না দিলে নয় সেগুলোই দিচ্ছে। আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আমি বসে গেছি। এদিকে আশীর্বাদ পর্ব চলছে। উম মা বসে আছে সাইডে, মাকে পরে তোমরা হয়তো দেখতে পারবে খাওয়ার সময়। তো আমার ভাইয়ের, মায়ের 3 জনেরই নিমন্ত্রণ ছিল। বাবা যেহেতু এই সমস্ত কিচ্ছু খায় না, মাছের ছোঁয়া বা মানে মাংস, তো সেই কারণে বাবার জন্যে বাঁধাকপির তরকারি আর ডাল করে রেখেছি। তো যাই হোক, এই নিয়েই হাসাহাসি হচ্ছে যে অনেকদিন পর নিচে বসে খাওয়া-দাওয়া করছি। কারণ বাড়িতে তোমরা প্রায়শই আমাকে দেখে থাকো, হয় ট্রি টেবিলে, না হলে ডাইনিং টেবিলে খাওয়া-দাওয়া করছি। তো কোনো ব্যাপার না। এই নিচে বসে খাওয়াটাই সবথেকে বেশি উপকার। তার কারণ আমরা যখন ডাইনিং টেবিলে খাওয়া-দাওয়া করি, খাওয়াটাও বেশি হয়ে যায়। আর মানে কি বলবো? আর নিচে বসে খেলে পরিমাণ মতন খাওয়া যায় আরকি। তো চলো আমরা দুপুরবেলা খাওয়া-দাওয়া করি, গল্প করি। আর পরে আসছি, বিকালে দেখা হবে। তোমরা হয়তো ভাবছো দুপুরের পর আবার কেন এই স্টেশনের ভিডিওটা দিচ্ছি। যাচ্ছি একটু দিদার বাড়িতে। তার কারণ কালকে তোমরা কালকের ব্লগেই দেখতে পারবে তার কারণটা কী কারণ। রানাঘাট স্টেশনে এখন ঢুকে গেছি, মাসি এই ট্রেনেই আছে। তো অবশ্যই শেয়ার করব। দেখো ট্রেনে বেশ ভিড়ই রয়েছে দেখতে পেলাম। ভেতরে মাসি রয়েছে। উঠি ট্রেনে, তারপর মাসিকে দেখাবো। এই যে মাসি দিদার জন্যে হজমিগুলি কিনছে, নিজের জন্যও কিনলো। আর আমরা উঠেই জায়গা পেয়ে গেছি, ভাবছিলাম ভিড় অনেকটা, কিন্তু না, ভিড় ছিল না অতটাও। আর ওই মাসিটাও, অনেক দিন ওই মাসির সাথে দেখা হলো, অনেক দিন পর আর কি। এই মাসিমণিটা ফুলিয়াতেই থাকে।
তো কালকে একটা মজার বিষয় রয়েছে, কী কারণে ফুলিয়ে যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে, কিন্তু আজকের ব্লগে নয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম ফুলিয়া স্টেশনে, আর অনেক লোকেই নামলো দেখলাম, আর ট্রেন প্রায় ফাঁকাই হয়ে গেল। এদিকে একটু দিদার জন্য কমলালেবু নিয়েই টুকটুকি পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গেই আমরা 4 জন উঠে পড়েছি। আর এই মাসুমণিটার বাড়িটা দিদা বাড়ির ওদিকেই, আমার ঠিক মনে নেই, অনেক ছোটোবেলায় দেখেছি, আর বেশ বললাম তোমাদেরকে কয়েক বছর পর দেখা হলো, তাই তাই আর কি। তো একসাথেই আমরা যাচ্ছি। তো চলো দিদার বাড়ি যাওয়া যাক, কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো, কেমন? আর এদিকে দিদা এই যে ঘুমাচ্ছিল, দিদাকে ডেকে তুললাম আমরা হই হই করে এসে। তো এখন একটু বসে আরেক জায়গায় এই মুহূর্তে নিমন্ত্রণ পেয়েছি পিঠে খাওয়ার। কোথায় পিঠে খাওয়ার নিমন্ত্রণ পেয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যাচ্ছি শেয়ার করে দেবো। তো চলো আসছি, পরে একটু কথাবার্তা বলি দিদার সাথে, অনেকদিন পর দিদার বাড়িতে এসেছি। দিদার বাড়িতে কিছুক্ষণ বসে গল্প করার পর বেরিয়ে পড়লাম পিঠে খাওয়ার উদ্দেশ্যে। তো আমি, মা, মাসি হেঁটে হেঁটেই যাচ্ছি, এই কাছেই, দিদার বাড়ি থেকে বেশি দূরে নয়। আসার সঙ্গে সঙ্গেই দেখছি বহু কাল বাদে এরকম উনানের মধ্যে পিঠে দেখতে পাচ্ছি, পাটিসাপটা। তার আগে মামি অনেক কিছু পিঠে বানিয়েছে, সেটা শেয়ার করতে পারিনি, কারণ এসে দেখলাম যে পাটিসাপটারাই বানাচ্ছে, আর বেশ ভালো হয় এই উনানের পিঠেগুলো। আর আমাদের জন্যে চা বানিয়ে নিচ্ছে মামি, দেখতেই পেলে। এই দেখো আমাদের জন্য চা চলে এসেছে, দুধ চা। কোথাও গেলে পরে দুধ চা খাই, কারণ বাড়িতে তো লিকার চা খেতেই দেখো আমাদেরকে, তাই না? হ্যালো এভরিওয়ান, মামির বাড়িতে চলে এসেছি। তোমাদেরকে কিছুক্ষণ আগে রান্নাঘরে গিয়ে দেখালাম যে পিঠে ভাজছে, আমাদের পিঠে খাওয়ার নিমন্ত্রণ তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম। আর চলে এসেছে চা, দুধ চা। কোথাও গেলে দুধ চাটা না করি না, কিন্তু বাড়িতে লিকার চাই খেয়ে থাকি। আর এই যে আমার মাসিকে নিয়ে এসেছি। তো চলো আমরা চা খাই, একটু গল্প করি, পরে পিঠে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। তার কারণ লিকার চা খেতে খেতে লিকার চাটাই এত সুন্দর বানাই, দুধ চাটা আমার হাতে খুব একটা ভালো হয় না। তো সেই কারণেই কোথাও গেলে পরে দুধ চা খাওয়ার কথা বললে আমি কখনোই না করি না। এদিকে চা খাওয়ার পরপরই চলে এলো আমাদের জন্য পিঠে। সরা পিঠে বানিয়েছে, তারপরে পায়েস, আর তার সাথে পাটিসাপটা। দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছিল। শেষ চলে এসছে মামির হাতে পিঠে, এই যে পিঠে মাসির সবথেকে ফেভারিট জিনিস পিঠে, এই যে মায়েরও তাই, ওই যে মামি তুমি বললে তাই আসলাম। ট্রেন থেকেই নিমন্ত্রণ পেয়ে গেছি। দেখো পিঠে খেয়ে বাড়ি আসার সঙ্গে সঙ্গে মামার ডগিগুলো কি করতে শুরু করেছে, চলো এক ঝলক তোমাদেরকে আওয়াজটা শুনিয়ে দিই, কেমন? এই দেখো কি করছে, দেখো। চলো 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 চলো। অনেকক্ষণ পর চলে এলাম, দেখতেই পেলে মামির বাড়িতে গিয়েছিলাম, ওখানে পিঠে খেলাম। আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই মামা বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই মামা নিয়ে এসেছে চিকেন, বললো আজ আমার হাতে চিকেন খাবে। তো চলো চিকেনের প্রিপারেশন করি। মামা আমার হাতে চলেছে, জানি না কতটা ভালো রান্না করতে পারবো আর কি, কেউ খেলে পরে একটুখানি টেনশন হয় যে পারবো কি পারবো না। তো চলো, দিদা অবশ্য দেখিয়ে দেবে, কারণ কোথায় কি আছে আমি তো জানি না। তো ততক্ষণে আমি মাংসটা ধুয়ে রেডি করি। তো চলো আসছি। তো দিদাকে পাশে বসতে বললাম, কারণ মামা কেমন কি রান্না কিভাবে খায় সেটা তো আর জানি না। এবার আমরা একটু কষা খেয়ে অভ্যস্ত। দিদা বলল যে তুই তোর মতন করে রান্না কর, আজকে তোর হাতে যখন খেতে চেয়েছে, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর দিদা ওদিকে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু রেডি করে দিচ্ছে, আর আমি ঝটপট করে মাংসটা ধুয়ে নিচ্ছি। তোমাদেরকে এর আগেও বলেছি, মাছ ধোয়া মানে নিজের মতন করে না করলে আমার ঠিক ভালোই লাগে না। তো এই দেখো একদম ক্যামেরার সামনে সমস্ত পেঁয়াজ আলুগুলো ঢাকা পড়ে গেছে। তো চলো মাংস ধুয়ে নিই, সমস্ত কিছু রেডি করে আসছি। শুধু মাংস রান্না করব তা ভাবলাম, দেখি সবজি কি ফ্রিজে রয়েছে। তো দিদা বললো পটল রয়েছে, আর মায়াদের জন্য দিদা দুপুরবেলাতেই, যেহেতু আসার প্ল্যান আগে থেকেই ছিল, তো দিদা ডিমের ঝোল রান্না করে রেখেছে। তো এদিকে একটু পটল ভেজে নেবো, হয়ে যাবে রাতে, এর থেকে আর কি বেশি লাগে তাই না খাওয়া দাওয়াতে। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। আগে ভাবছি পটলটা ভেজে নেব, তার কারণ মাংস রান্না করলে পরে আবার একটা কড়াই ভরানো হবে, তার থেকে যেহেতু পটল ভাজাতে তেল এমনিও লাগবে, তেলটা পড়েই থাকবে, তো আগে পটলটা ভেজে নিই। তো ওইদিকে নুন হলুদ মাখিয়ে নিয়ে পটলটা আগে ভেজে নিচ্ছি, ওই তেলের মধ্যেই মাংসের আলু টালুগুলো ভাজা হয়ে যাবে। এক কাজে দু কাজ, এক কথায় যেটা বলা যায়।
তো যাই হোক, দিদা বললো তুই রান্না করতে থাক, অসুবিধা নেই, সমস্যা হলে পরে আমাকে ডাকবি। আর আমি তো বাড়িতে রান্নাবান্না টুকটাক করেই থাকি, তোমরা আমার ব্লগে যথারীতি দেখে ফেলেছো, তো কোনো সমস্যা হওয়ার কথাই নয়। কিন্তু দিদার বাড়ি এই স্ল্যাবটা এতটাই উঁচু, আমার একটু সমস্যাই হচ্ছিল। তা দিদাকে বললাম যে এদিকে আমি রান্না করতে থাকি, তুমি এদিকে গরম গরম ভাতটা বসিয়ে দাও। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে, মোটামুটি 9:30টার মধ্যে যদি হয়ে যায় তো মোটামুটি 10টার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে নেব। আর কালকে ভীষণ আনন্দের একটা দিন, অবশ্যই এই ব্লগে বলবো না, সাসপেন্স রাখছি, তোমরা কমেন্ট করে আমাকে জানিও, বলো তো কী দিন কালকে, অবশ্যই জানাবে। তো এদিকে পটল ভাজাগুলো হয়ে গেছে, পটল ভাজাগুলো তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নিলাম, দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু নতুন আলু, ঝটপট করে সিদ্ধ হয়ে যাবে, আমি ভাবছি আজকে আলুটা একবারে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে রান্না করব। যেরকমভাবে বাড়িতেও আমি করে থাকি ওইভাবেই করি, দেখা যাক মামার কেমন মুখে স্বাদ লাগে, সেটাই দেখার বিষয়। দিদা তো বললো, দিদা সব কিছু কষিয়ে নাকি প্রেশার কুকারে দিয়ে দেয়। দেখো শর্টে রান্না করলে পরে এবার দিদা বলে যে আমি একা হাতে পারি না, তো তাই এরকম প্রেশার কুকারে দিয়ে দিই। ঠিক আছে, যার যার রান্না যেরকম। ওদিকে আলুর সাথে মশলা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। এখনও গুঁড়ো মশলা কিছুই দেওয়া হয়নি, তার কারণ যে মশলার কাঁচা গন্ধটা ওটা না ছাড়লে পরে আমি গুঁড়ো মশলাগুলো দিই না। সমস্ত মশলা দিয়ে মাংস একদম কষানো হয়ে গেছে। আর ওই গ্যাসে, পাশের গ্যাসে একটু গরম জল বসিয়েছি, একটু কষা কষাই রান্না করব ভাবছি। রান্নাবান্না সব কমপ্লিট। আর এদিকে দিদা ভাত বেড়ে দিয়েছে, দেখো পালং শাক করেছিল দুপুরবেলা, তার সাথে মাংস আর পটল ভাজা, একদম জমজমাটি রাতের খাওয়া দাওয়া। ওদিকে মার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাসি ওদিকে খাচ্ছে, দিদাকে বললাম বসে যেতে। আর মামার ওদিকে কষা মাংস মামা খাচ্ছে, বললো দারুণ হয়েছে। মামার হাসি দেখে তোমরা বুঝতেই পারছো যে মামা কতটা খুশি। তাহলে চলো সবাই এক জায়গায় আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, চলো তোমাদেরকে একটা জিনিস খুব ভালো দেখাই। মামার ডগিগুলোকে তোমাদেরকে দেখালাম, তো মামা ডগিগুলোকে খেতে দিচ্ছে, তাহলে তোমাদেরকে এক ঝলক দেখাই। চলো। মামার সমস্ত ভালোবাসার সব জিনিসপত্র একজন সোফায় বসে খাচ্ছে, দেখো ওই খাওয়া কমপ্লিট। এদিকে রাজ সব, দেখো সবার আলাদা আলাদা বাটি, কি সুন্দর। তোমাদের সাথে কত সুন্দর একটা দৃশ্য শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।